খেলছিল। প্রসেনজিৎ মাঠে গতকাল ফুটবল খেলছিল না। প্রসেনজিৎ কি গতকাল মাঠে ফুটবল খেলছিল? প্রসেনজিৎ গতকাল মাঠে কি খেলছিল? তোমরা কি জানো যে এটা কোন টেন্সের আন্ডারে পড়ছে? তোমরা কি এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করতে পারবে ইনটু ইংলিশ, অর্থাৎ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবে? তাহলে এই সেন্টেন্সগুলো কোন টেন্সের আওতায় পড়ছে, আমরা সেই টেন্সে কিভাবে ফর্মুলাতে অ্যাপ্লাই করে ট্রান্সলেট করব এবং কিভাবে সেন্টেন্সটাকে পজিটিভ থেকে নেগেটিভ করব এবং সেন্টেন্সটাকে ইয়েস নো কোয়েশ্চেন করব এবং সেন্টেন্সটাকে WH কোয়েশ্চেনে কনভার্ট করব, এই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। কিন্তু তার আগে তোমাদেরকে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর hooked on to my YouTube channel Evolution a Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. So today's topic is past continuous or past progressive tense. তাহলে আমরা আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট অথবা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স কি জিনিস এবং এই টেন্সের ফর্মুলা সমেত ট্রান্সলেশন সহ ইয়েস নো কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন, পজিটিভ নেগেটিভ সেন্টেন্স সব কিছু নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। তাহলে চলো সবার প্রথম আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্সের ফর্মুলাটা দেখে নিই। পাস্ট প্রোগ্রেসিভ বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হলো সাবজেক্ট ওয়াজ অর ওয়্যার, ভার্ব, দেন আইএনজি, দেন অবজেক্ট। দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ওয়াজ পুট করব এবং সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আমরা ওয়্যার পুট করব, রাইট? মানে তোমাদেরকে ওই সেন্টেন্সটা যেটা বলেছিলাম ওটা কিভাবে ট্রান্সলেট করব পজিটিভ সেন্টেন্সে আমরা দেখে নিই। প্রসেনজিৎ গতকাল মাঠে ফুটবল খেলছিল। তাহলে এই সেন্টেন্সটায় আমাদের সাবজেক্ট কি আছে? প্রসেনজিৎ। দেন দেখো এখানে আমাদের প্রসেনজিৎ হচ্ছে সিঙ্গুলার নাম্বার, রাইট? তাহলে ফর্মুলা অনুযায়ী কি করব? ওয়াজ। নেক্সট আমরা ভার্ব বসাবো। দেখো ভার্ব প্লেইং, আইএনজি, ফুটবল, yesterday in the field, in the field, রাইট? তাহলে এই সেন্টেন্সটা আমরা পজিটিভে কনভার্ট করলাম বা পজিটিভ সেন্টেন্সে ট্রান্সলেট করলাম। এবার এই সেন্টেন্সটাকেই আমরা এবার এটা আমাদের তাহলে পজিটিভ সেন্টেন্স, তাহলে এবার আমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভে কনভার্ট করবো, অর্থাৎ প্রসেনজিৎ গতকাল মাঠে ফুটবল খেলছিল না, রাইট? এবার দেখে নেওয়া যাক। প্রসেনজিৎ সাবজেক্ট বসাবো ওয়াজ নট, তাহলে এখানে নেগেটিভ করার জন্য আমরা কি অ্যাড করলাম? নট প্লেইং ফুটবল yesterday in the field, রাইট? এবার আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে ইয়েস নো কোয়েশ্চেন করব। দেখো প্রসেনজিৎ কি গতকাল মাঠে ফুটবল খেলছিল? তাহলে এটা কি ধরনের প্রশ্ন? ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা কি করব দেখে নাও। ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা এই যে বিভাগটা রয়েছে ওয়াজ, এই বিভাগটাকে আমরা আগে প্লেস করব। তাহলে বিভাগ আগে প্লেস করলে কি হবে? ওয়াজ প্রসেনজিৎ playing football yesterday
in the field, রাইট? তাহলে এটা আমাদের কি কোয়েশ্চেন হলো? ইয়েস নো কোয়েশ্চেন। এবার এই কোয়েশ্চেনটাকে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেনে কনভার্ট করব। তাহলে দেখো প্রশ্নটা কি দিয়েছে, প্রসেনজিৎ গতকাল মাঠে কি খেলছিল। কি কি আমরা কি এর ডাব্লিউএইচ ওয়ার্ড কি? হোয়াট। তাহলে আমরা হোয়াট প্লেস করব বিফোর ওয়াজ। তাহলে ওয়াজ এর আগে আমরা কি করলাম? ডাব্লিউএইচ ওয়ার্ডটা প্লেস করলাম। দেখো ওয়াজ এর আগে জাস্ট ডাব্লিউএইচ ওয়ার্ডটা প্লেস করলাম। তাহলে হোয়াট ওয়াজ Prosenjit playing yesterday in the field। তাহলে এটা আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন হলো। দেখো এখানে আমাদের আনসার কি খেলছিল? এখানে আমাদের আনসার হচ্ছে ফুটবল খেলছিল। তাহলে আমরা কিন্তু এখানে ফুটবল ওয়ার্ডটা অমিট করলাম, রাইট? এবং এক্ষেত্রে আমরা তাহলে কি করলাম? জাস্ট ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে বিফোর দ্য বি ভার্ব অর অক্সিলারি ভার্ব আমরা প্লেস করলাম। তাহলেই কিন্তু এটা ডাব্লিউএইচ কোশ্চেনে কনভার্ট হয়ে গেল। আশা রাখছি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি তোমাদের এটা কনসেপ্টটা ক্লিয়ার না হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যেখানে তোমাদের কোয়েরি রয়েছে। আর যদি তোমাদের এটা কমপ্লিটলি বোঝা হয়ে গিয়ে থাকে বা বুঝতে পেরে থাকো তাহলে তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। সেই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সলভ করে জানাবে, কেমন? আর যদি কারো কোয়ারি থাকে তাহলে অবশ্যই সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বা এর পরবর্তী কি ভিডিও চাই তোমাদের সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবভিয়াসলি জানাতে পারো। তাহলে এবার তোমাদের জন্য হোমওয়ার্কটা আমি দিয়ে দিই না। তো তোমাদের জন্য যে হোমওয়ার্কটা রইলো, তারা ঘুড়ি ওড়াচ্ছিল বা ওড়াইতে ছিল, এই সেন্টেন্সটা তোমরা সবার প্রথম বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবে, রাইট? ট্রান্সলেট ইনটু ইংলিশ। দেন ইংলিশে ট্রান্সলেট করার পর তোমরা কি না পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করেই এটাকে তোমরা ট্রান্সলেট ইনটু ইংলিশ অর্থাৎ ইংলিশে ট্রান্সলেট করবে। 2 নম্বর যেটা করবে, মেক ইট নেগেটিভ, অর্থাৎ এই সেন্টেন্সটাকে নেগেটিভ করবে, কারণ এটা তোমাদের পজিটিভে রয়েছে সেন্টেন্সটা, তাই এটা পজিটিভ থেকে তোমরা এটা নেগেটিভ করবে। নেক্সট তোমরা এটাকে ইয়েস নো কোয়েশ্চেন করবে। ইয়েস নো পজিটিভ আর নেগেটিভ যেটাই খুশি তোমরা এটাকে ট্রান্সলেট করো, অথবা দুটোতেই করতে পারো, পজিটিভ ইয়েস নো কোয়েশ্চেন, নেগেটিভ ইয়েস নো কোয়েশ্চেনে ট্রান্সলেট করবে। নেক্সট এই সেন্টেন্সটাকে তোমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেনে ফর্ম করবে, অর্থাৎ ডাব্লিউএইচ কোয়েশ্চেন করবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। তোমরা এই হোমওয়ার্কটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। With that, this is Prosenjit Sikdar signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep watching, keep sharing, and keep studying. Don't forget to subscribe, like, and comment. Bye. Take care.